হেই আসসালামু আলাইকুম, কি অবস্থা স্টুডেন্টস? তোমরা কেমন আছো? সো তোমাদের জন্য কিউজি টেস্ট একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছে। সেটা হচ্ছে সেলফ এক্সাম ট্র্যাকার। অর্থাৎ এখন থেকে তোমরা যারা কিউজি টেস্টের যে কোনো একটা এক্সাম ব্যাচে এনরোল করবে অথবা করেছো অথবা করার পরিকল্পনা করছো, তারা এই এক্সাম ট্র্যাকারটা কিউজি টেস্টের এক্সাম ব্যাচে এনরোল করার পর সরাসরি ডাউনলোড করতে পারবা এবং সেই ট্র্যাকারে নিজের এক্সাম রুটিনটা সেট করতে পারবা। চলো দেখি ট্র্যাকারটা দেখতে কীরকম। ওয়েল, এই যে দেখো, এইটা হচ্ছে তোমাদের ওই কিউজি টেস্টের ট্র্যাকার, ঠিক আছে, প্র্যাকটিস ট্র্যাকার। এখানে ধরো তুমি একটা এক্সাম ব্যাচে এনরোল করেছো, যেটার ভিতরে 20 সেট কোয়েশ্চেন পেপার আছে, ঠিক আছে। তো 20 সেট কোয়েশ্চেন পেপার তুমি কীভাবে সলভ করবা, দেখো তোমার কিন্তু এক বসায় এতগুলো কোয়েশ্চেন পেপার সলভ করা পসিবল না। আর এক বসা আমি করার রেকমেন্ডও করবো না, কারণ হচ্ছে এই যে এমসিকিউগুলো আছে এগুলো কিন্তু বাছাইকৃত এবং খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। যে আমি বলবো বা সাজেস্ট করবো যেগুলো তুমি একটা একটা দেখে দেখে সুন্দরভাবে প্র্যাকটিস করে অ্যানালাইজ করে সলভ করো, যাতে করে পরীক্ষার হলে যায় তোমার ভুল না হয়। বাট যেহেতু এখান থেকে কমন পড়বে, ঠিক আছে, যাতে কমন পড়লে তুমি জাস্ট নির্দ্বিধায় দাগে আসতে পারো, সেই জন্য তুমি সময় নিয়ে এটা পড়বা এবং এটা প্ল্যান ওয়েতে পড়বা। সেটা কীভাবে? ধরো তোমার 20 সেট কোয়েশ্চেন আছে, ঠিক আছে। এখন তোমার তো বললাম যেটা প্রথমে প্রতিদিন বা এক বসে ওটা কমপ্লিট করা পসিবল না, তখন তুমি কী করবা, তোমার এই এক্সাম সেটটাকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলবা। ধরো 5 ভাগে 10 ভাগে তুমি মনে করতে চাও যে হ্যাঁ এই কয়েকদিন হাতে সময় আছে, ধরো আমার হাতে 5 দিন বা 10 দিন সময় আছে, বা ধরো 20 দিন সময় আছে, এই কয়েকদিনের ভিতরে আমি এই সব মানে জাস্ট 25 মিনিট বা 30 মিনিট বা 40 মিনিট, ঠিক আছে, ব্যাক করে এক্সামগুলোতেই নিজেকে যাচাই করবো। তো সেই অনুযায়ী তুমি তোমার সেট ওয়াইজ এখানে রুটিনটা লিখে ফেলবা। ধরো 1, 5, 25, 2, 5, 25, ঠিক আছে। অথবা তুমি চাইলে একই দিনে 3টা সেট দিতে পারো, ঠিক আছে। তো 2, 5, 25, তারপর তুমি একটা রিভিশনের ব্রেক নিবা। এই যে দেখো, তুমি যখন এক্সামগুলো দিয়ে দিবা তুমি এখানে টিক মার্ক দিবা। একটা হয়ে গেছে টিক, 2টা হয়ে গেছে টিক। এবং এইখানে তোমার যদি 25 মার্কের এক্সাম থাকে, 25-এর ভিতরে তুমি কত পেয়েছো, ঠিক আছে। যদি 30 মার্কের কোয়েশ্চেন থাকে, 30-এর ভিতরে তুমি কত পেয়েছো, এগুলো তুমি লিখে ফেলবা। দেখো, 30-এ ধরো তুমি 30 পাইছো, এটায় ধরো 30-এ 29 পাইছো, বা ধরো এটাকে 30-এ 28 পাইছো, রাইট। সো দিন শেষে তুমি দেখতে পারবা যে তোমার এতগুলো এক্সামের ভিতরে তুমি অন অ্যাভারেজ কতগুলো মার্ক পেয়েছো। এবং তোমাকে একটা ট্রিক্স বলে দিই, সেটা হচ্ছে কি, তুমি এই যে আমাদের এক্সাম সেটটা আছে, এটা জাস্ট রুটিনটা লিখবা, দেখবা, দেখার পর ওটাকে একটা ছবি তুলবা বা একটা স্ক্রিনশট নিবা, বা যদি প্রিন্ট করে নাও সবচেয়ে বেটার হয়। প্রিন্ট করে বাসার দেয়ালে ঝুলে রাখলা, ঠিক আছে। তাহলে তোমার একটা কনস্ট্যান্ট রিমাইন্ডার আসতে থাকলো। তো তুমি যখন এই মার্কটা ইভ্যালুয়েট করবো, তোমার ধরো এক্সাম দেওয়া শেষ, 20 সেটের ভিতরে তোমার কোয়েশ্চেন দেওয়া শেষ, তুমি ধরো একটা অ্যাভারেজ নাম্বার এখানে পাইছো। হ্যাঁ, ধরো একটা অ্যাভারেজ নাম্বার তোমার এখানে চলে আসছে, ঠিক আছে। তুমি টোটালটা এখানে দিবা। দেওয়ার পরে তুমি চ্যাট জিপিটিতে এই কোয়েশ্চেন এটা আপলোড দিবা। আপলোড দিয়ে কী বলবা যে হেই চ্যাট জিপিটি, দেখো তো আমার এই কোয়েশ্চেন পেপারে আমার অ্যান্সারগুলো দেওয়া আছে যে আমি এত মার্ক পাইছি, এত এত সাবজেক্টে পরীক্ষা দিয়ে এই মার্ক পাইছি। ইভ্যালুয়েট করো যে আমার নাম্বারের হার কত, বা আমি কত নাম্বার পেয়েছি, অর্থাৎ 100%-এর ভিতরে আমার অ্যাকুরেসি কত পার্সেন্ট। তখন কিন্তু তুমি একটা একদম স্ট্যাটিক জাজমেন্ট করে ফেলতে পারবা যে হ্যাঁ 100%-এর ভিতরে আমার এতটুকু অ্যাকিউরেট হয়েছে। তো চমৎকার না বিষয়টা? তাই এখনই তুমি এনরোল করতে পারো আমাদের কিউজিটিসে যে কোনো একটা এক্সাম ব্যাচে, এবং এই চমৎকার একটা টুল ব্যবহার করতে পারো, ঠিক আছে। তোমার জন্য শুভকামনা রইল, আগামীতে তোমার এক্সাম যাতে খুব ভালো হয়। আসসালামু আলাইকুম।